بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ ও সালাম সুন্নতি খুতবায় এবং তারপরে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইবাদত বন্দেগী, তার প্রশংসা, তার গুণগান, তার নবীর প্রতি সালাত ও সালাম সব কিছুই কবুল করেন এবং আমাদের এই মাহফিলকে যেমন বরকতপূর্ণ করেন। সালাত এবং সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পেশ করার পরে আজকের এই আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি ইসলামিক সেন্টার খাবজির যারা কর্মকর্তা, ডাইরেক্টর, মুদির এবং তার যারা সহযোগী, তার টিম রয়েছে, দাওয়াতি টিম, তাদের সকলের, বিশেষ করে বাংলা বিভাগের দায়ী প্রিয় শেখ মুর্শিদ ওয়াফাকাহুল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন, যে আমাদেরকে এখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য, শোনাবার জন্য কিছু সময় বসার সুযোগ তারা করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি। তারপরে আমাদের দ্বীনী ভাইয়েরা যারা এই মোবারক মাহফিলকে
সুন্দর করে পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। সব দিক থেকে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে অংশ নিয়েছেন। কেউ সময় দিয়ে অংশ নিয়েছেন, কেউ অর্থ দিয়ে অংশ নিয়েছেন, কেউ শ্রম দিয়ে অংশ নিয়েছেন, কেউ চিন্তা চেতনা দিয়ে অংশ নিয়েছেন, কেউ এখানে হাজির হয়ে অংশ নিয়েছেন। সকলকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, সকলের আল্লাহ পাক নেক আমল কবুল করেন, সকলের আল্লাহ পাক গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতের পথে চলার তৌফিক দান করেন এবং জান্নাত পর্যন্ত আল্লাহ পাক সহি সালামত বিনা আযাবে বিনা হিসাবে যেন পৌঁছিয়ে দেন। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানা আছে, বিজ্ঞাপন হয়তো আপনারা দেখেছেন এবং ঘোষণা হয়তো শুনেছেন। যুবকদের জন্য কতিপয় কোরআন সুন্নাহর আলোকে উপদেশ। কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেটা ওয়াহি, সেটাও উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকেও জিকির উপদেশ বলেছেন এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটা কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারীমের পরে, সেটাও আল্লাহ প্রদত্ত উপদেশ। এই দুটোকে এই আয়াত কোরআনে কারীমের শামিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি উপদেশ নাজিল করেছি। এই উপদেশ কোরআনে কারীম যেমন আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, মানুষের হৃদয়ে সিনাতেও আল্লাহ পাক সুরক্ষিত করেছেন হাফেজদের মাধ্যমে এবং আলেমদের মাধ্যমে অর্থের হেফাজতের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি কোরআনে কারীমের কপিতে মুসহাফেও আল্লাহ পাক সুরক্ষিত করেছেন বিনা কোনো শব্দের অর্থের বিকৃতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এই জিকির শব্দটি শামিল। সুতরাং হাদিসের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল হাদিস সংকলনের ব্যবস্থা করে দিয়েছেন এবং হাদিসের হেফাজতের জন্য সহি, জয়ীফ, দুর্বল, জাল, মিথ্যার যে সংমিশ্রণ ঘটেছিল সহি হাদিসের সাথে, বোঝাই মুশকিল ছিল যে কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ আর কোনটা মানুষের পক্ষ থেকে বানাওয়াট, ভুয়া, জাল কথা। এসবের পার্থক্য করার আমাদের কোনো উপায় ছিল না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে, তার অনুগ্রহে বড় বড় মুহাদ্দিসিনে কিরাম রাহিমাহুমুল্লাহকে পয়দা না করতেন। তাদের মাধ্যমে আল্লাহ পাক জালকে চিহ্নিত করেছেন, জয়ীব, দুর্বলকে চিহ্নিত করেছেন এবং সহিগুলিকে আল্লাহ পাক আমাদের সামনে সুরক্ষিত হেফাজতের সাথে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। তাহলে কোরআন এবং হাদিসকে আল্লাহ পাক কি বলেছেন? উপদেশ বলেছেন। কোরআন এবং হাদিস পুরোটাই হচ্ছে উপদেশ। তার মধ্য থেকে এই সাগর থেকে দু চার পাঁচটি কথার উপদেশই হয়তো খুব বেশি হলে আপনাদের সামনে পেশ করতে পারবো। উপদেশ দেওয়ার লোকের হয়তো অভাব নেই, কিন্তু উপদেশ গ্রহণ করা এবং তা কাজে পরিণত করা লোকের অভাব রয়েছে। অর্থাৎ আজকাল অধিকাংশ মানুষ ভালো কথা বলতে পারে, হ্যাঁ, কোরআন এবং হাদিস যদি ভালোভাবে নাও জানে তারপরেও কিছু কমন ভালো কথা আছে যেগুলি এমনি বলতে পারে, বলার ক্ষেত্রে আগে, কিন্তু কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে, দূরে সরে রয়েছে। যার ফলে উপদেশ শোনার চাইতে, উপদেশ বলার চাইতে, উপদেশ পড়াশোনা করার চাইতে বেশি গুরুত্ব রয়েছে আমল করার, কাজে পরিণত করার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলে আগে বাড়ার তৌফিক দান করেন। যা কিছু আমরা জানবো, শিখবো, শুনবো, পড়বো, দিনের প্রত্যেকটি বিষয়ের প্রতি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আকীদার যদি বিষয় হয় আর আমাদের আকীদায় যদি ভেজাল থাকে, গোলযোগ থাকে, সংশোধন আল্লাহ পাক তৌফিক দান করেন। সুন্নত বিদাতের বিষয় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিদাতকে পরিত্যাগ করে সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। যদি ইবাদত বন্দেগীর ক্ষেত্র হয়তো আল্লাহ পাক সুন্দরভাবে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আখলাক চরিত্রের বিষয় হয়তো আল্লাহ পাক উত্তম চরিত্র গ্রহণের, গঠনের তৌফিক দান করেন। আর বোধ চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ হচ্ছে কোরআন এবং হাদিসের উপদেশ। যুবকদের জন্য উপদেশ বলা হয়েছে, কারণ যৌবন কালটি হচ্ছে
মানুষের জন্য হয় তার শুভ লক্ষণ, যে যৌবনকাল যদি তার সুন্দরভাবে কেটে যায় তাহলে এটা তার সারা জিন্দগির জন্য ভালো একটি লক্ষণ, যে বাকি জীবনটা আশা করা যায় যে ভালোভাবে কেটে যাবে। যৌবনকালে যদি জান্নাতের রাস্তায় থাকতে পারে, সিরাতে মুস্তাকিমকে ফলো করতে পারে, সরল পথে অবিচল থাকতে পারে, তাহলে জানতে হবে যে বাকি যে সময়টা আসছে তাতে আরো গভীরভাবে চিন্তাশীল হবে, আরো আল্লাহর ভয়ভীতি তার অন্তরে ঢুকবে। সুতরাং আরো ভালো মানুষ হয়ে যাবে এবং নিজের সংশোধনের মাধ্যমে সে জান্নাতের পথে সহজভাবে গন্তব্যস্থানে পৌঁছিতে পারবে। আর যৌবনকালে যদি বক্রপথ অবলম্বন করে, যৌবন পথে যদি বাঁকা হয়ে যায়, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে নিচে নেমে যায়, তাহলে আর হয়তো সংশোধনের তৌফিক নাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল যেন সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে, দিন দুনিয়ার ক্ষতিকর বিষয়গুলি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অধিকাংশ মানুষরা, এখানে যুবক বললে চলে, মানুষের যৌবন 40 হলেও শেষ হয় না, পুরুষদের 50ও যৌবন আছে, 60 যতক্ষণ না আসে। আর অধিকাংশ মানুষ 60 হলে আর বিদেশে প্রবাসী হয়ে সাধারণত থাকেই না, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক। সুতরাং আপনারা সকলে ইনশাআল্লাহ যুবক, আল্লাহ যেন এইরকমই সবসময় যুবক করে রাখেন। জি। তো যুবকদের জন্য উপদেশ বলতে গিয়ে 6টি উপদেশ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই 6টি উপদেশের মাধ্যমে দ্বীন ইসলামের অধিকাংশ বিষয়গুলি মোটামুটি চলে আসবে। এই 6টি উপদেশকে মনে রাখবেন এবং হাতে নাতে সেগুলি ধরে রাখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম উপদেশ হচ্ছে, আল্লাহ পাক যেখান থেকে শুরু করেছেন তার দিন, সেখান থেকে আপনাকে আপনার লাইফ শুরু করতে হবে। আল্লাহ পাক তার দিন কোরআনে কারীম দিয়ে না শুরু করেছেন, ঠিক না? কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক তার দিনকে শুরু করেছেন। তার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত দিন সম্পর্কে কিছু জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী তুমিও জানতে না। আপনারা তো আরবি কিছুটা তো শিখেছেন। মাদরি মানে কি? মাদরি মানে আমি জানি না। তো আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি, হে নবী তুমি জানতে না। মাল কিতাব, যে কিতাব কি, কোরআন কি তাও জানতে না। ওয়ালাল ঈমান, আর ঈমান ইসলামী বা কি তাও জানতে না, কিছু বুঝতে না তুমি। যদি আল্লাহ পাক এই নূর, এই দিনের আলো, এই হেদায়েতের আলো আসমান থেকে ওহীর আকারে নাজিল না করতেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে আমি এই কিতাবকে, এই কোরআনকে, এই আসমানি সিলেবাসকে নূর করেছি, আলো করেছি, জ্যোতি হিসাবে নাজিল করেছি, যা দিয়ে আমি যাকে পছন্দ করি চাই, যাকে ইচ্ছা করি হেদায়েতের তৌফিক দিয়ে থাকি। আল্লাহ সকলের জন্য হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন, কিন্তু যে হেদায়েতের দিকে আগে বাড়ে ওকে আল্লাহ তৌফিক দিয়ে দেন, মানে শক্তি সামর্থ্য দেন। আর যে বলছে আমি উঠবো না, দাঁড়াবো না, আমি কাজ করব না, নড়বো না, শুয়ে থাকবো, তাকে জবরদস্তিকে আল্লাহ হেদায়েত করবেন? জবরদস্তি আল্লাহ বাধাও দেন না, আর জবরদস্তি আল্লাহ ধাক্কা দিয়েও হেদায়েত করেন না। জবরদস্তি ধাক্কা দিয়ে কোনো মানুষকে আল্লাহ জাহান্নামেও ঠেলে দেন না, আর জবরদস্তি আল্লাহ জান্নাতেও ঠেলে দেবেন না। তবে যে যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেদিকে আল্লাহ পাক আপনাকে যাওয়ার জন্য কি করবেন? শক্তি যোগাবেন, শক্তি সামর্থ্য দেবেন, যাকে তৌফিক বলা হয়। তৌফিক কথাটি আমরা বাংলাতে আরবি শব্দ এত ব্যাপক হারে ব্যবহার করি, কিন্তু অনেকে হয়তো বুঝেন না। তৌফিক এটাই, আপনি চেষ্টা করলে তৌফিক হবে, চেষ্টা না করলে তৌফিক হবে না। নামাজ পড়ছেন না, আর যখন কোনো শেখ বা হুজুর কেউ জিজ্ঞেস করলো, মুরব্বী জিজ্ঞেস করলো, বাবা নামাজ পড়েন, বলছে হুজুর দোয়া করিয়েন। তো খালি দোয়া দিয়ে কি কাজ হবে নাকি? না, আপনাকে নড়াচড়া করতে হবে। আরে বাবা ফজর একটু উঠার চেষ্টা করেন, আর তারপরে একটু ইলম শেখার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন, তখন তৌফিক আপনার সাথে শামিল থাকবে। আর এমনিতে তৌফিক তো হবে না। তো প্রথম যেই উপদেশ সেটা হচ্ছে, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন তার দিন, সেখান থেকে আপনাকে আপনার জিন্দেগি শুরু করতে হবে। কোনখান থেকে শুরু করেছেন? কোন আয়াত থেকে শুরু করেছেন? কোন বিষয় থেকে শুরু করেছেন? ইকরা, ইকরা মানে পড়ো দিয়ে শুরু করেছেন। পড়ে মানুষ কি জন্য? শিখার জন্য, তাই না? মানুষ শিখার জন্য হয় পড়ে, আর না হলে শোনে। ভিতরে এলেম ঢুকাবার এই দুটো রাস্তা আছে। পড়বেন এই চোখ দিয়ে, তাই না? চোখ দিয়ে এলেম ঢুকে, না হয় কান দিয়ে এলেম ঢুকে।
ভালো করে শুনেন, চোখ দিয়ে এলেম ঢোকে মানে পড়লেন যা ব্রেনের নকশা হয়ে গেল, আর না হলে কান দিয়ে যা শুনলেন তা ভিতরে গিয়ে কি হয়ে গেল, রেকর্ড হয়ে গেল। এই দুটো হচ্ছে রাস্তা ভিতরে এলেম প্রবেশ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা পড়ার মাধ্যমে আপনাকে এমন পড়া, বিস্মে রব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার নামের সাথে সম্পর্ক রেখে লেখাপড়া। আর সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন, সেখানে এলমের কথা বলেছেন, দুইবার কলমের কথা, দুইবার ইকরা একবার কলম, একবার দুইবার ইকরা আর দুইবার ইলম, আর একবার হচ্ছে কলম। কলম দিয়েও লেখাপড়া হয়, তাই না? কলম দিয়ে লিখলে বেশি মনে থাকে। একটা কথা শুধু শুনলেন আর একটা লিখে রাখলেন, শোনার সাথে সাথে লিখে, কোনটা বেশি মনে থাকবে? যেটাতে কলম ব্যবহার করেছেন, ক্লাসে আমরা লেখাপড়া করতে কলম যেটা ইউজ করেছি, নোট করি, সেটা বেশি মনে থাকবে। তো আল্লাহ পাক তার দিন শুরু করেছেন ইলম দিয়ে, জ্ঞান অর্জন করা দিয়ে। শোনার মাধ্যমে ইলম হাসিল হয়। সেজন্য আল্লাহ পাক সূরা জুমারে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, জ্ঞানী তো ওরা, আর ওরাই তো জান্নাতি, ওরাই তো কামিয়াব সফল, যারা কথা মনোযোগী হয়ে শোনে। শুধু শোনে না, অমনোযোগী শোনা না, শুনলাম শোনার মতো না, এরকম না। ইস্তেমা মানে হচ্ছে মনোযোগী হয়ে শোনা। ফায়াত্তাবিউনা আহসানাহু, তারপরে যেটা ভালো সেটার অনুসরণ করে, সেটা ফলো করে, আমল করে। আর আল্লাহ পাকের কথা সবগুলি ভালো, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবগুলি ভালো। সুতরাং আল্লাহ পাকের কথা শুনবে নির্ভেজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবগুলি নির্ভেজাল, সহি সনদে যেগুলো প্রমাণিত। সুতরাং শুনবেন, শোনার পরে কি করতে হবে? এলেম যখন হাসিল হইল, ফায়াত্তাবিউনা আহসানা, তাহলে এখন অনুসরণ করেন, ফলো করেন, আমল করেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকেই তো আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন। উলাইকা হুমুল উলুল আলবাব, আর ওরাই তো হচ্ছে জ্ঞানী ব্যক্তি, এদের আল্লাহ প্রশংসা করেছেন। তাহলে আল্লাহ পাকের দিন শুরু করেছেন জ্ঞান অর্জন করা দিয়ে। সুতরাং প্রথম উপদেশ হচ্ছে যুবক ভাইদের জন্য, যারা পরোক্ষভাবে বোনেরা শুনবেন তাদের জন্য, প্রত্যেক মুসলিম যাদের কানে আমার কথা পৌঁছিবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, সকলের জন্য তা হচ্ছে দ্বীনের ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মজবুত হয়, আখিরাতের ক্ষেত্রে আপনি অগ্রগামী হতে পারেন, যেটা স্থায়ী জগৎ। আর দুনিয়ার প্রয়োজনটা কোনো রকম করে হাসিল হলেই যথেষ্ট, দুনিয়ামুখী না হন, আখিরাতমুখী হতে পারেন। সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19 ইরশাদ করেছে, যা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান অর্জন করো, এলেম হাসিল করো, শিখো। আল্লাহ বলছেন কি শিখতে হবে? প্রথম যে শিক্ষা শিখতে হবে তা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। আল্লাহ পাকের ইবাদত একমাত্র সত্য, আর আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, ইবাদত বন্দেগী, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে যাত্রা করা, দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যকে গৌস মহান উদ্ধারকারী বলা, আল্লাহ ছাড়া অন্যকে গরিব নজ গরিবের দাতা বলা, এগুলি হচ্ছে কি? মিথ্যা কথা, বাতিল কথা। সত্য মাবুদ একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের জ্ঞান অর্জন করু। তৌহিদের জ্ঞান দিয়ে শুরু করবেন। আর তৌহিদের পরিপূরক যে বিষয়গুলি রয়েছে, তৌহিদের পরিপূরক হচ্ছে ইত্তিবা, সুন্নাহ রাসূলকে অনুসরণ করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে বাকি যে সব বিষয় রয়েছে, হুকুম আহকাম, বিধিবিধান রয়েছে, ফারায়েজ ওয়াজিবাত রয়েছে, হালাল হারাম রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, করণীয় বর্জনীয় রয়েছে, সবগুলি হচ্ছে তৌহিদের পরিপূরক বিষয়। তৌহিদকে পূর্ণতা দান করবে, কিন্তু প্রথম তৌহিদ, আল্লাহর একত্ব ঠিক থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করো। তারপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে।
আর পরোক্ষভাবে আমাকে আপনাকে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। অথবা হে মানুষ, ওয়াস্তাগফির লিযামবিকা, ইলম শিখার পরে, জ্ঞান অর্জনের পরে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুমিন পুরুষ নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। প্রথমটা হচ্ছে, প্রথম উপদেশ আল্লাহ পাকের কি? ইলম হাসিল করা। কি করতে হবে? ইলম হাসিল কর। তারপরে ইস্তেগফারের কথা। ইস্তেগফারটা ইলম না আমল? আমল। ভালো করে বুঝতে পারছেন তাহলে, মাশাআল্লাহ। জি, আমল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইলম সহিহ বুখারীতে ইলমের চ্যাপ্টারে অধ্যায়ে একটি অধ্যায় নিয়ে আসছেন, তা হচ্ছে বাবুল ইলমে কাবুলাল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কথা বলার আর কাজ করার, আমল করার আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। তারপরে দলিলে এই আয়াত পেশ করছেন। দলিলে কি করছেন? এই আয়াত সূরা মুহাম্মদের আয়াত নম্বর 19 পেশ করছেন। তারপরে বলছেন ফাবাদা বিল কওলি কাবলাল ফাবাদা বিল ইলমি কাবলাল কওলি ওয়াল আমাল। তারপরে বলছেন, দেখেন এই আয়াতে একটু গভীরভাবে চিন্তা করে যে আল্লাহ পাক প্রথম ইলম দিয়ে শুরু করেছেন, জ্ঞান অর্জন করা দিয়ে শুরু করেছেন হুকুম, তারপরে আমলের কথা বলেছেন। আমল হচ্ছে তওবা ইস্তেগফার করা। ইস্তেগফার, তওবা ইস্তেগফার, আমল। আমলটা পরে। ইসলাম সম্পর্কে কিছুই জানেন না আপনি, আর সকাল বিকেল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্নতি তরিকায় বলেন আর বিদআতি তরিকায় বলেন, নিজের ভাষায় ইস্তেগফার করেন অথবা যেই ভাষায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় করেন, কিন্তু যদি দিন সম্পর্কে জ্ঞান না থাকে, বেশি কিছু তৌহিদ ভালো করে জানেন না, শিরক ভালো করে জানেন না যে শিরক থেকে বেঁচে থাকবেন, আপনি সুন্নত জানেন না যে সুন্নতকে মজবুত করবেন, বিদআত জানেন না, সুতরাং বিদআত থেকে বাঁচবেন কি করে, জানেন না যে সব বিদআত, জানেন না যে নামাইতে পড়া বিদআত, জানেন না যে জায় নামাজের দোয়া বিদআত, জানেন না যে ওই কি বলছে ইক্তাদাই তো বেহাদাল বিদআত, জানেন না যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে বিদআত, জানেন না যে মিলাদ করা বিদআত, জানেন না যে পীরের মুরিদ হওয়া বিদআত, জানেন না যে কবরে সিজদা করা শিরক। কোনো জ্ঞান নেই, জ্ঞান নেই, কিন্তু সকাল বিকাল শত শতবার জিকির করছেন তসবিহ দানা নিয়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। তাহলে আমল আছে কিন্তু ইলম নাই, কাজ হবে? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাকের প্রথম উপদেশ হচ্ছে কি করতে হবে? দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ বলে আখ্যায়িত করেছেন। ইবনে মাজাহ, এইরকমই তাবরানী, আরো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। সবগুলি হাদিস মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহিহ, সবগুলি সনদ সূত্র মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহিহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর হোক আর নারী হোক তার উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এখানে ইলম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি ইলমের কথা বলেননি, কারণ অনেকে বলে যে হাদিসে তো আল ইলম শুধু এসছে, তা আপনি শরীয়তের ইলম কি করে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেলের ইলম শিখাইতে আসেননি। রাসূলুল্লাহ ইঞ্জিনিয়ারিং শিখাইতে আসেন যে বাড়ি কি করে তৈরি করবে আর পুল ঘাট কি করে তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব জন্য পাঠানো হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মদিনার লোকেরা খেজুরের বাগান সম্পর্কে একটা কিছু করত, তো ওইটা করতে নিষেধ করে, বছর একটু ফলন কমেছে, তখন বলেছিলেন দেখো আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে পার্থিব বিষয়ে তোমরা বেশি জানো, হতে পারে তোমরা বেশি জানো, কিন্তু দিনের বিষয় আমার কাছ থেকে শিখতে হবে। আকীদা তৌহিদ আমার কাছ থেকে শিখতে হবে, কোনটা শিরক কোনটা বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে, কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়, তরিকা কি ইবাদতের সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিতে হবে, কোনটা হালাল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। দুনিয়া সম্পর্কে হইতে পারে তোমাদের জ্ঞান বেশি, সেই জন্য আমাকে পাঠানো হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন সেটা হচ্ছে ইলমে শারঈ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি হ্যাঁ, কতটা দিন শিখা ফরজ? সবাইকে আলেম হইতে হবে? মাদ্রাসা পাশ করতে হবে না, এতটা ইলম কমপক্ষে প্রত্যেক মুসলিমকে শিখতে হবে দিনের, যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক থাকে আপনার। আপনার ফরজ অজেবটা আদায় করতে পারেন, তৌহিদের জায়গায় শিরক করে না ফেলেন,
সুন্নত ধারণা করছেন কিন্তু বিদাত করে ফেলছেন, এমনটা না হয়। হালাল হারামটা জানতে পারেন, হ্যাঁ, জায়েজ নাজায়েজটা জানতে পারেন, আপনার দৈনিক ইসলাম কি আপনাকে ডিউটি দিয়েছে সেটা জানতে পারেন, এতটা। আর ফতোয়া দেওয়া, আর আলেম হওয়া, আর বক্তব্য করা, আর ইসলামের কিতাব লেখা, লেকচার দেওয়া, এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। উম্মতের মধ্যে প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে কিছু এরকম কোরআন এবং হাদিসের ভালো জ্ঞানী থাকলে সবার পক্ষে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। যার কথা আল্লাহ পাক সূরা তাওবাতে একটি আয়াতে উল্লেখ করে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, প্রত্যেক গোষ্ঠী থেকে, দল থেকে কিছু লোক বেরিয়ে যায়, আলিয়াতাফাক্কাহু ফিদ্দীন, সম্পর্কে জ্ঞান অর্জন করে, যাতে করে তারা দ্বীনের দাওয়াতের কাজ করে যায় আর মানুষকে দ্বীনের কথা শিখাতে পারে, তাহলে যথেষ্ট হয়ে গেল। ইলম হাসিল করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দেবেন, জানবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য এটা সুসংবাদ, সে ভাগ্যবান। আপনি যদি দেখেন যে আপনাকে ইসলাম শিখতে ভালো লাগছে, তাহলে মনে করবেন যে আপনার ভাগ্য ভালো, আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনার মঙ্গল চান, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, আল্লাহ পাকের এটা মনোনয়ন, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা চয়েস করা, আল্লাহ আপনাকে চয়েস করেছেন। জি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, খাইর, খাইর মানে কল্যাণ, আর কল্যাণ যাতে কোনো খারাপই নেই। দিন শিখলে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলে তাতে কোনো ক্ষতি নেই, কল্যাণ আছে। আখিরাতে তো কল্যাণ আছেই, দুনিয়ারও কল্যাণ আছে। এমন কেউ যদি আল্লাহকে ভয় করে দিন ইসলাম শিখে আর না খেয়ে মরে গেল, হ্যাঁ, এরকম হতে পারে না। আর যদি কোনো বালা মুসিবত আসে, সেটা তার জন্য পরীক্ষা, সেটা আযাব নয়, বরং তারা অভাবের সময় খুব সুখে আছে, মানসিক দিক থেকে সুখে আছে। ৫,০০০ রিয়াল দিয়ে একটা দুনিয়াদার লোক যতটা সুখী হইতে পারে না, একজন সত্যিকার আমলওয়ালা যদি আলেমে দিন হয়, ইলমওয়ালা, কোরআন এবং হাদিসের জ্ঞানী হয়, তাহলে তার ১,০০০-এ ওতেই তার মনে শান্তি আছে, হাহাকার অবস্থা নেই, তার অশান্তি বলে কিছু নেই। যেই অবস্থায় থাকি না কেন খুব সুখে আছি, এটা তার মনে বসে আছে। কিন্তু ৫,০০০, ৭,০০০ রিয়াল দিয়ে পেট ভরছে না, আরো দরকার। সুতরাং হারাম কত যে পথ অবলম্বন করছেন, জি, মনে শান্তি নেই। বলছিলাম যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দিন সম্পর্কে জ্ঞান দান করে থাকেন, দিন সম্পর্কে জ্ঞান দান করেন। সবচেয়ে বেশি দিন সম্পর্কে জ্ঞান দান করেছে সবচেয়ে ভালো মানুষদেরকে, আম্বিয়া রসুলগণকে, ঠিক কিনা? প্রত্যেক যুগে যুগে নবী রসুলগণ সবচেয়ে বেশি দিন সম্পর্কে বুঝতেন না, ঠিক কিনা? এই উম্মতের সবচেয়ে বেশি ইসলাম সম্পর্কে কে বুঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি যদি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি নবীর মিরাসে ভাগ পেয়েছেন। হ্যাঁ, নবীর আপনি উত্তরাধিকারী, ওয়ারিস, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মানে এই না যে মাদ্রাসা ফারিক হইতে হবে তাহলে নবীর ওয়ারিস হইতে পারবেন। আপনি ইসলামী সেন্টারে দুনিয়াতে এখানে করে সৌদি আরবে বা প্রবাসে এসে রোজগার করতে এসে কিছু দিন শিখেছেন, আপনিও নবীর ওয়ারাসাতে কিছু ভাগ পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনি এলেমও নিয়ে যেতে পারেন, নবীর ওয়ারাসাত থেকে কিছু ভাগ পেয়েছেন। হজ উমরা তো আমল হিসাবে নিতে পেরেছেন, যে হজ উমরার আগে আপনার এলেম শিখা ফরজ, এলেম আগে তারপরে আমল, আর হজ উমরা হচ্ছে আমল। জি হ্যাঁ, আর তারপরে হালাল রুজি ৩ নম্বরে। ১ নম্বরে রুজি রাখবেন না, হালাল রুজি হইলেও তাকে ১ নম্বরে রাখবেন না, যে আমি তো সৌদি আরব টাকা ইনকাম করার জন্য এসেছেন ভালো কথা, কিন্তু তার চাইতে বেশি আল্লাহ ভালো ব্যবস্থা করেছেন, সুতরাং তার চাইতে ভালোটা আগে গ্রহণ করেন। কারণ ধনকে আল্লাহ খাইরান বলেননি, এলমকে কি বলেছেন? খাইরান। ফিকহ, দিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে পারি, এটাকে বলেছেন আল্লাহ পাক আপনার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। কোনো হাদিসে নেই কাউকে যদি আল্লাহ অনেক পয়সা দিয়ে দেন, কেউ যদি বিদেশ থেকে অনেক টাকা দেশে পাঠাতে পারে, তাহলে আল্লাহ তার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। আছে নাকি? যে ১ কোটি টাকা দেশে নিয়ে যেতে পেরেছেন, সেজন্য আল্লাহ আপনার সাথে ভালাই চেয়েছেন। কোথায় আছে? কোথাও নেই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু আখেরাতে সর্বহারা, মুফলিস, আখেরাতে জাহান্নামী, মরলেই কবরে আযাব আর আযাব, দুনিয়াতে মানসিক অশান্তি, স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, বা পাড়া প্রতিবেশী নিয়ে, আর কত রকমের যে জুলমের শিকার আল্লাহ পাক ভালো জানে।
কত যে অশান্তিতে রয়েছে। কিন্তু অল্পতেই শান্তি আছে, কারণ আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান আপনার রয়েছে। আল্লাহ আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন। এই জন্য বলছি যে এলম হাসিল করাই বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আগে এলেম শিখুন, তারপরে আমলের পালা আসবে। আল্লাহ পাক সময় দিয়েছেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা বের করতে পারবেন না যে ইসলামী সেন্টারে এসে কিছু শিখবেন। আর এখান থেকে যেটুকু শিখে যাবেন সেটা হচ্ছে ভেজাল মুক্ত, হ্যাঁ, খালেস খাঁটি ইলম শিখে যেতে পারবেন তাওহীদের দেশ থেকে, সুন্নতের দেশ থেকে। সুতরাং অবহেলা করবেন না। এটাকে যারা অবহেলা করবেন তারা পরে আক্ষেপ করবেন, হয় দুনিয়াতেই যদি হুঁশ হয় তাহলে আক্ষেপ করবেন যে হাই রে, বাংলাদেশ ফিরে চলে আসলাম বা ভারতে ফিরে চলে আসলাম, সৌদি আরব আল্লাহ এত ভালো বেটার চান্স দিয়েছিল, কিছুই শিখলাম না, হতভাগে এখানেও তার শিখার সময় নেই আমার কাছে। যদি হুঁশ হয় তাহলে দুনিয়াতে আফসোস করবেন, আর হুঁশ যদি নাও হয় মরণ পর্যন্ত, মওতের পরে আক্ষেপ করবেন। হ্যাঁ, আর আল্লাহকে বলবেন রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দাও, আবার গিয়ে কিছু শিখে আসবো, আমল করে আসবো, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। আল্লাহ বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না, আর ফিরার কোনো সুযোগ নেই। আমলের জগৎ শেষ হয়ে গেছে, এলেম শিখার জগৎ শেষ হয়ে গেছে। এখন তোমার বদলার পালা, যা করে এসে তার উচিত শাস্তি এখন গ্রহণ করো। এলম হাসিল করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হ্যাঁ, এখানকার শাইখদের সাথে যোগাযোগ রাখেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ রাখেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এর মাধ্যমে এলম হাসিল হবে। অথবা ভালো ভালো আলেমদের যদি অনলাইনে নেটেই যদি শুনতে পারেন আপনি বাড়িতে বসে, তাতেও হয়তো বড় এলেম রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। এক কথায় আল্লাহ পাক যেন সহি উৎস থেকে সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুধু এলেমের করেননি, কোন এলেমের প্রশংসা করেছেন, কোন এলেমের জন্য দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী এলেম, যেটা আমার দুনিয়াতে উপকার করবে, আখিরাতে উপকার করবে, কবরে উপকার করবে, বিচার দিবসে উপকার করবে, জান্নাত যেতে আপনাকে উপকার করবে, দিন দুনিয়া আপনার সুন্দর হয়ে যাবে। এই রকমের ইলম হচ্ছে সেই ইলম, যে ইলম কোরআনে কারীমে রয়েছে, যে ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। দিন দুনিয়া দুটোই ভালো হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইলম যখন শিখা হইল, তো দ্বিতীয় উপদেশ হচ্ছে ভাইদের জন্য যে আপনি এবাদতে মেহনতি হন। শুধু এবাদত করবেন এই কথা না, কারণ আজকাল আমরা সকলে দাবি করি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু অবহেলার সাথে নামাজ পড়ছেন। 5 ওয়াক্তে 4 ওয়াক্ত না, যারা 4 ওয়াক্ত পড়ে তারা তো ফরজি শেষ করে ফেলল। জি হ্যাঁ, চরম অপরাধ করলো। বরং তাদের ইমান আর কুফরির জীবন, কখনো ইমানে কখনো কুফরিতে। ফজর ছেড়ে দিল, কুফরি করলো, আবার যখন নামাজ পড়লো মুমিন ইমানে আসলো। এইরকম তাদের জীবন, জানি না কোন অবস্থায় যে তার মত চলে আসে। হতে পারে যে ফজর ছেড়েছিল ওই সময় মত চলে এসছে, রাতে অসৎ নিয়ত নিয়ে ঘুমিয়েছিল যে ফজরে উঠতে পারবো না, ওই সময় কুফরির অবস্থায়, হ্যাঁ, বেদিনের অবস্থায় তার জান কবুজ হয়েছে। তাহলে কি অবস্থাটা চিন্তা করুন তো, তার একটু চিন্তা করে দেখুন। সুতরাং আমি ওদের কথা বলছি না, তারা তো বড়ই ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে আখিরাতের ক্ষেত্রে, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি বলতে চাইছি যারা 5 ওয়াক্ত নামাজও পড়ছেন কিন্তু মেহনতের সাথে না, যত্নের সাথে না, অবহেলার সাথে, হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে একটা দিন নেট না থাকে, পকেটে মোবাইল আছে, হ্যাঁ, স্মার্টফোন আছে, নেট আছে, নেটের অফার শেষ হয়ে গেছে, 2 দিন নেট নাই, পেরেশান হয়ে যাচ্ছে। কথা সত্য না? পেরেশান। আরে ছোট ছোট বাচ্চা পেরেশান। কালকে আমার ভাই বলছে যে ছেলেরা সব পেরেশান হয়ে গেছে। আর একজন শেখ বলছে আমার ছেলে মেয়েরা একটু করে গেম টেম দেখে আর ওই মোবাইল দেখে আর খায়, পেরেশান হয়ে গেছে। 4 বছর 3 বছরের বাচ্চাই যদি পেরেশান, তা আপনার মতো যুবক কত যে পেরেশান যে হোয়াটসঅ্যাপটা খুলতে পেলাম না, আরে ইমো খুলতে পেলাম না, বিবির সাথে লম্বা গল্প করতে পারি না, আর তারপরে আর কি বলবো, বাকিগুলি হারামগুলির কথা তো বলার দরকারই নেই, ফেসবুক দেখতে পেলাম না, আর এই সেই যারা পাপ করে। আল্লাহু আকবার। জি, আমলের ক্ষেত্রে যত্নবান হইতে হবে, শুধু নামাজের ক্ষেত্রে না, এবাদত বন্দেগীতে, নামাজের এবাদত হোক আর রোজার এবাদত হোক। এক হচ্ছে দেখা দেখি রোজা রাখছেন, আর এক হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখছেন। জি হ্যাঁ, এক হচ্ছে জাকাত দিতে হয় দিচ্ছেন, একটা জাকাত দেওয়ার মতো দিচ্ছেন, জানে প্রাণে মন থেকে খুলুসিয়াতের সাথে জাকাত দিচ্ছেন। একটা হচ্ছে হজ করার মতো হজ করছেন, হ্যাঁ, যেমন হজ করা লাগে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একেবারে কান্না ভাব মন নিয়ে হজ করছেন। আর একটা হচ্ছে হজ পয়সা আছে, যা একটা হজ কইরা আসি, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি,
কার সাথে যাচ্ছেন? মেলা কেউ আছে, হজ শিখেছেন, বলছে অসুবিধা নেই, আমাদের সাথে যারা যাচ্ছে তারা খুব সিনিয়র, হজ জানে, ওদের সাথে করে নিব। আজকাল অধিকাংশ উমরা করা লোকরা আর হজ করা লোকেরা ওই রকমই, একবার ডানে দেখে আর বামে দেখে। আমাদের বেনামাজিরাকে দেখতাম, নতুন বিয়ে করতে গেছে, সারা জীবন তো নামাজ পড়েনি, এখন নামাজে দাঁড়িয়েছে। চোখে ছোট কালকার কথা খুব বেশি মনে আছে, দেখছে নামাজ পড়তে দাঁড়িয়ে, ও জানে না যে কোনটার পর কি করতে হবে, একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে যে কে কি মানে দাঁড়ার পরে কি করতে হবে, রুকু যেতে হবে, রুকুতে ওইটা করতে হবে, কি সবাই কি করছে, কয় রেখাত করতে হবে তারও হয়তো হদিস নেই। তো এইরকম আজকালকার হজ উমরা না 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 না, ওই রকম না, যত্ন সহকারে মেহনতের সাথে, এবাদতে মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু দোয়া করতে বলেননি, দোয়া অনেক সময় ফরজ নাই, নামাজ ফরজ, তাই না? রমজান মাসে রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু বলবেন কয়বার দোয়া করা ফরজ? দোয়া করা ফরজ না, আপনার গরজ থাকলে দোয়া করেন, তাই না? যখন যা চাওয়ার আল্লাহর কাছে আপনি চেয়ে নেন, তাহলে দোয়া করা কখনো কখনো ফরজ, যে জায়গাগুলিতে ফরজ আছে ফরজ, না হয় যেখানে সুন্নত আছে সুন্নত, আর না হলে এমনি নফল দোয়া করা, তাই না? দোয়াতেও সেজদাতে বেশি বেশি দোয়া করতে বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু দোয়া করতে বলছেন না, কি বলছেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে কাছাকাছি নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, আল্লাহ পাকের, কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে। সেজদায় এত শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কত পিএইচডি করা লোক, আর কত বড় আল্লামার শাইখুল হাদিস, আর কত বড় শেখ, আর তারপরে সেজদায় লুটিয়ে পড়ছেন। কত পয়সাওয়ালা মানুষ মুদির হয়ে বসে আছেন, 4 টেবিল নিয়ে, একবার অফিস নিয়ে, তারপরে নামাজের সময় হলে আল্লাহর সামনে সেজদাতে ধুলো হোক আর মাটি হোক আর কাদা হোক লুটিয়ে পড়লেন। এর চাইতে বড় দৃশ্য, সুন্দর দৃশ্য আর কি হইতে পারে? সবচাইতে বেশি কাছাকাছি হয়ে যায় বান্দা সেজদার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের। যখন সবচাইতে বেশি কাছে হয়ে গেছো আল্লাহ পাকের, তখন এটা হচ্ছে সুযোগ। কিসের সুযোগ? যা চাওয়ার চাও, যা নেওয়ার নেও। সুতরাং ফাজতাহিদু ফি দুআয়ে, দুআতে মেহনত করো, পরিশ্রম করো। ইজতিহাদ মানে মেহনত, পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করে দুআতেও মেহনত করা লাগে। এই জন্য বললাম শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত বন্দেগী কি করতে হবে? মেহনতি হইতে হবে, মেহনতি পরিশ্রমী হইতে হবে। দুনিয়ার কাজে কত কঠোর পরিশ্রম করেছেন, আর নামাজের সময় 4 রাকাত নামাজ পড়তে 4 থেকে 6 মিনিট। হ্যাঁ, অনেক ইমাম ওই রকম পয়দা হয়ে গেছে। আর মুক্তাদি তো আছে, যদি তারাবির নামাজে আধা ঘন্টা, 20 রাকাত পড়লেও আধা ঘন্টা, আর 8 রাকাত পড়লেও আধা ঘন্টাতে সারতে। কোন মসজিদে যদি 8 রাকাতে 1 ঘন্টা লাগিয়ে দেয়, তাহলে মসজিদে আর পরের দিন মুসল্লি পাওয়া যাবে না, ঠিক না ভুল? তাহলে এইটা কি ইবাদতে মেহনত হইল? হ্যাঁ, মেহনত হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত না করলেও তো চলতো, কারণ আল্লাহ বলছেন তোমার তো আগের পরে সব লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের ভুল ভ্রান্তি সব মাফের ঘোষণা আমি অগ্রিম করে দিয়েছি। তারপরে নবী সাল্লাল্লাহু তাহাজ্জুদ পড়তেন না পড়তেন না? কত ঘন্টা পড়তেন জানা আছে কিছু? সূরা মুজাম্মিলে তাফসীর পড়িয়েন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, 3 রকম। জি হ্যাঁ, হয় অর্ধেক রাত, অর্ধেক রাত, রাতকে হাফ 50-50 করেন, অর্ধেক রাত তাহাজ্জুদ। আও ইনকুস মিনহু কালিলা, অথবা কিছুটা কম, মানে 1/3, 1/3, 3 ভাগের 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে একটু বেশি করো, মানে 2/3। রাতকে 3 ভাগ করে 2 ভাগ তাহাজ্জুদ। তাহলে সর্বনিম্ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ হয়তো রাতের 3 ভাগের 1 ভাগ। আপনি এখন হিসাব করেন, সন্ধ্যা হচ্ছে, মাগরিব ধরেন 6টা, আর ফজর আজান হচ্ছে কত? 5টায়। কয় ঘন্টা? 4টায়, 4:35। আচ্ছা, একটু এদিক ওদিক ধরেন, এদিকে একটু কম 6টা করলাম, যখন একটু বাড়িয়ে দিলাম, অথচ 10 মিনিট আগে তো ওইদিকে 5টা দিলাম, কত ঘন্টা হয়? 11 ঘন্টা। তাহলে হাফ হচ্ছে 5.5 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ, 11 ঘন্টাকে 3 তিরিকে 9, হ্যাঁ হ্যাঁ, 4.5 ঘন্টা, 3.5 করে ধরলাম, একটু কম করে ধরলাম। তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম তাহাজ্জুদ কয় ঘন্টা ছিল? 3.5 ঘন্টার ছিল। 3.5 থেকে 4.5 ঘন্টা, এটা ছিল 1/3, 3 ভাগের 1 ভাগ, রাতের 3 ভাগের 1 ভাগ। আপনার কতটা তাহাজ্জুদ আছে? বলছে তাহাজ্জুদ পড়তে পারি না শেখ, গেল। জি,
ফরজ নামাজ, অনেকে ফরজ পড়ার পরে সুন্নত পড়তেই চান না হয়তো। হ্যাঁ, জি হ্যাঁ, কারণ তাড়াতাড়ি করে মোবাইল খুলতে হবে। কোরআন খতম, দিনে যদি 15 মিনিট কোরআন পড়েন 1 পারা কোরআন হবে, হবে না? হবে না? 15 থেকে 17 মিনিটে সাধারণ মানুষও 1 পারা খতম করতে পারবেন। তাহলে দিনে 1 পারা 17 মিনিট যদি কোরআন তেলাওয়াত করেন, মাসের শেষে 1 খতম হবে না? হবে না? অটোমেটিকলি কিছু বুঝতেও পারবেন না, অভ্যাস করে দেখেন। 1 খতম মাসে আপনার হচ্ছে, 11 মাসে 11 খতম, রমজান মাসে আরো বেশি কিছু করলেন। কত বড় অঙ্কের নেকি আপনি করতে পারলেন। এক হরফে, আলিফে 10, লামে 10, মিমে 10, 30, তাহলে কত নেকি হতে পারে। এটা হচ্ছে ইজতিহাদ ফিল ইবাদা, ইবাদতে মেহনতি হওয়া। পক্ষান্তরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, যার কাছে নেটওয়ালা এই মোবাইল আছে, কত ঘন্টা মোবাইল ইউজ করেন বলতে পারবেন? এমন কোন লোক আছে যে বলবে সারা দিনে মাত্র আধা ঘন্টা আমি মোবাইল ইউজ করি? আজকাল আছে কি নেটওয়ালা মানুষ বলছে মাত্র আধা ঘন্টা টেলিফোন রিসিভ করা, কল করা, ধরা আর কল করা, ডায়াল করা, আর তারপরে দেশে কথা বলা, লোকালে কথা বলা, আর তারপরে বাকি যা কিছু আর আছে হোয়াটসঅ্যাপ এসব মিলিয়ে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা করি। আছে কেউ? ফরজ ইবাদত, হ্যাঁ, টেলিফোনটা নিয়ে নাড়াচাড়া করা ফরজ ইবাদত, সুন্নত, সওয়াবের কাজ। সওয়াবের কাজ সব সময় নয়। বাপ মায়ের সাথে কথা বললে সওয়াবের কাজ, স্ত্রীর সাথে একটু খোঁজ খবর নিলে দিনে 1-2 বার সওয়াবের কাজ, আর ছেলে মেয়ের খোঁজ খবর নিলে সওয়াবের কাজ, আর বাকি অনেকগুলি আছে গুনহার কাজ। যেই লোক আপনি 2 ঘন্টা, কমপক্ষে 2 থেকে 4 ঘন্টা মোবাইল ইউজ করছেন, মোবাইলে মেহনত করছেন, আপনি মোবাইলে শ্রম দিচ্ছেন, 15 থেকে 17 মিনিট কোরআনে শ্রম দিতে পারছেন না, এটা হলো ইবাদতে মেহনতি হওয়া। ইবাদতে মেহনতি হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এটা হচ্ছে দ্বিতীয় উপদেশ। এই মোবাইলের ফিতনার যুগে, পাপের ফিতনার যুগে যত সময় আপনি নিজেকে ইবাদতে নিয়োজিত করতে পারবেন, যদি আপনি এই কোরআন খতমে 15-17 মিনিট না দিতে পারেন, তো সারা দিনে কয়বার ইস্তেগফার পড়েছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার পড়েছেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 100 বার করে, আধা ঘন্টার মজলিস হয়তো, ওর মধ্যে কথাও বলছেন, তার মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা কি বলছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জি, সাহাবায়ে কেরাম বলছেন সারাদিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে ইস্তেগফার করতেন। আরে আসেন 50 বার তো করতে শিখেন। 10 বার দিয়ে শুরু করেন, যে আজকে আমি এই দিনে গুনে রাখেন, আজকে সারা দিনে 10 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েছি, তওবা ইস্তেগফার পড়েছি। আগামী কালকে 15-20 করব, তারপরের দিন 30-40 করব, তারপরের দিন 50-60 করব, তারপরের দিন 70-80 করব, তারপরের দিন 100 পুরো করব। নবীর তরিকায় আমি থাকবো, যাতে নবীর সাথে জান্নাত যেতে পারি পিছনে পিছনে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। কেন এই ভালো অভ্যাসগুলি করা যায় না? এগুলি হচ্ছে ইবাদতে ইজতিহাদ, মেহনত করা। এই মেহনতগুলি করতে হবে। মনটাকে শুধু ফিরাতে হবে। মনটা কোন দিকে ফিরে গেছে? মোবাইলের দিকে ফিরে গেছে, ফালতু কাজের দিকে ফিরে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ায় ফিরে গেছে, এদিকে সেই টাইম পাস করে ফিরে গেছে। আপনি নেকির কাজে টাইমকে লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নেক আমলে মহাপুরস্কার দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যুবকদেরকে বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং যৌবনকালে যারা ইবাদত করে তাদের প্রশংসা করেছেন। এই মর্মে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আপনারা জানেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দান করবেন। স্পেশাল কি করবেন? ছায়া দান করবেন। কোন দিনে? ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাসরের মাঠে বিচার দিবসে। সেই দিন রৌদ্রের তাপে, সূর্যের তাপের প্রখরতায় মানুষ ঘামে হাবুডুবু করবে। সেই দিন তারা ছায়াতে বসবাস করবে। 7 প্রকারের মানুষ। তার মধ্যে 1 প্রকার মানুষ, 7 প্রকার বলবো না কারণ সময় এটি শেষ হয়ে যাবে, আর আমার কাছে আরো কয়েকবার দ্বিতীয় পয়েন্টটি এখন আছি, দ্বিতীয় নসিহতে আছি। কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক মানুষ
যে পালিত হয়েছে, বড় হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে। যেদিন থেকে হুঁশ জ্ঞান হয়েছে সেই দিন থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 10 বছর বয়সের পরে নামাজই ছুটেনি, তার বাপ মা এমন সুন্দর করে তালিম তরবিয়ত দিয়েছে। 7 বছর থেকে 10 বছরের মধ্যে নামাজের তরিকা শিখে গেছে, দোয়া সূরা সব শিখে গেছে। জি হ্যাঁ। তারপরে 7 থেকে 10-এর মধ্যে রোজা করা অভ্যাস হয়ে গেছে। জি, এইভাবে যে কোনো ইবাদত বন্দেগী, আখলাক চরিত্রের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমেই তার যৌবন কাল কেটেছে। যৌবন কালে বাঁকা পথ অবলম্বন করেনি, গুমরাহির শিকার হয়নি। এই রকমের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার স্পেশাল ছায়া দেবেন। সেটা আরশের ছায়া হোক অথবা অন্য কোনো ছায়া হোক, আল্লাহ পাক হাসর মাঠে ছায়াতে রাখবেন। যাদেরকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন বিচারের সময়, তাদেরকে কি জান্নাত দেবেন না? অবশ্যই জান্নাতের ওপর এটা হচ্ছে অতিরিক্ত বোনাস। হ্যাঁ, এটা হচ্ছে তার জন্য কি, হ্যাঁ, শুভ লক্ষণ, পূর্বাভাস তার জন্য যে তোর জন্য জান্নাত রয়েছে স্পেশালি। এখন থেকেই তোর সম্মান, এহতেরাম আর ইজ্জত শুরু হয়ে গেছে। জি, আল্লাহ পাক যেন এই যৌবন কালকে নেকির কাজে, সৎ কাজে, ইবাদত বন্দেগীতে নিয়োজিত করার তৌফিক দান করেন। আর এক লোক রয়েছে এই 7 প্রকারের মধ্যে 2 প্রকার লোকই যুবক। যৌবন কালে মানুষের চারিত্রিক পদস্খলনের সম্ভাবনা বেশি, ঠিক না? যেই ব্যক্তি যৌবন কালে 15 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত মোটামুটি ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, হ্যাঁ, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থেকেছে, 40 পার হওয়ার পরে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে অথবা সমকামিতাতে লিপ্ত হয়েছে, অশ্লীলতায় ডুবে গেছে, ব্লু ফিল্ম 40 বছর পর্যন্ত জানতো না, 40-এর পরে ব্লু ফিল্ম দেখা শুরু করেছে, এটা সাধারণত হয় না। কথা ঠিক নয়? কারণ তাকে তার নাফস ধিক্কার দেবে যে আমার বয়স 40 হয়ে গেল, জীবনে কোনোদিন ব্লু ফিল্ম দেখিনি। বয়স 40 হয়ে গেল, কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে আমি অসৎ নজর নিয়ে তাকাইনি। 40 বছর বয়স হয়ে গেল, জীবনে আমি কোনো অশ্লীল কথা, কাজের কাছে যাইনি, যে না ব্যভিচার, সমকামিতা সব থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। এখন এই কালে আমি জাহান্নামে যাওয়ার কাজ করব? এত নিকৃষ্ট নোংরা কাজে লিপ্ত হব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হবে আমার উপর? না, কখনো হইতে পারে না। হবে কি হবে না এরকম মন মেজাজ তৈরি? জি হ্যাঁ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেক মানুষ রয়েছে, দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এক মহিলা, সুন্দরী রমণী, হ্যাঁ, এবং ভালো প্রভাবশালী ঘরের মহিলা। প্রভাবশালী ঘরের মহিলা আর সুন্দরী কেন বলা হয়েছে? প্রভাবশালী ঘরের মহিলা যদি ঘরে ডেকে ব্যভিচার করায় তো গ্রামের গরিবরা জানলেও মুখ খুলতে পারবে না ভয়ে, ঠিক না? ঠিক। অনেক সময় গরিব মানুষরা জানে যে এই ধনীর বাড়িতে বা এই নেতার বাড়িতে অপকর্ম হয়, পাপ হয়, কিন্তু মুখ খুললে জিভে কেটে দেবে, জান চলে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে, ভয়ে মুখ খুলে না। কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে প্রভাবশালী ঘরের, সম্ভ্রান্ত ঘরের মহিলা কেউ কিছু জানলেও মুখ খুলতে পারবে না। সুতরাং ও মহিলার সাহসী, অসুবিধা না, কাউকে ডেকে চাকর নকর দিয়ে যদি ব্যভিচার করে কারো বলার ক্ষমতা আছে? জি, জুলেখার মতো। জুলেখা ইউসুফকে ডাকছে, কারো বলার, বাইরের লোকের বলার ক্ষমতা আছে? জি। আর সুন্দরী, কারণ সুন্দরী যখন, তো যুবক সেই দিকে আকৃষ্ট হবে, যুবককে সহজে আকৃষ্ট করতে পারবে। তারপরেও যুবককে যখন, তারপরে অফার, এই নয় যে যুবক চেষ্টা করছে, যুবককে অফার করছে ওই মহিলা যে এসো আমার বাড়িতে, এসো ঘরে আইসো, ডাকছে। এই রকম সুযোগে অধিকাংশ লোক, অধিকাংশ যুবক পাপে ডুবে যায়, ডুবে না? সেই সময় এই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি মানুষকে ভয় করি। আরে মানুষ কিছু নাই বলতে পারো, কিন্তু আল্লাহ থেকে লুকাবো কোথায়? আল্লাহর জমিনের উপরে এই পাপ হবে, আল্লাহর এলেমে এই পাপ হবে, আল্লাহ তো জানবেনি, এবং আল্লাহর ক্ষমতার বাইরে পালাতেও পারবে না। আর মওতের পরে আল্লাহর সামনে হাজির হইতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা এখানে রেকর্ড করছেন, নোট করছেন, সব তো আল্লাহ জেনেই ফেললেন, আল্লাহ নিজেও জানছেন, আবার ফেরেশতারা রেকর্ডও করছেন। আল্লাহর জমিনে পাপ করলাম, আল্লাহর রিজিক খেয়ে পাপ করলাম, এইটা আমার দ্বারা হইতে পারে না। নুন খেয়ে নিমক হারামি করব, হ্যাঁ, এইটা হইতে পারে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।
যৌবনকাল। সুতরাং যৌবনকালে যদি আপনি সচ্চরিত্রের মানুষ হইতে পারেন, চরিত্র গঠন করতে পারেন, ইবাদত বন্দেগীতে থাকতে পারেন, তো আশা করি বাকি জীবনটা সুন্দর কাটবে। এই জন্য যারা যৌবনকালে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা যৌবনকাল পার হয়ে গেছেন তাদেরকেও আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি হ্যাঁ। তৃতীয় নসিহত হচ্ছে যে আপনি আকীদার সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন। আকীদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত বন্দেগী করছেন, অনেকে নামাজ পড়ছেন, অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী, তারা 5 ওয়াক্ত নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে, অথবা এখানে এসে আরো সুন্দর নামাজি হয়ে গেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ভাবছেন নামাজ আর ছাড়বো না, নামাজ ধরে নিয়েছেন। কিন্তু আকীদার ক্ষেত্রে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। ইসলামী সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে, আবার আমি কি শিখবো, আমি তো নামাজ পড়ি, ইসলামী সেন্টারে কি বা শিখাবো, নামাজের কথাই না বলবে। এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে, ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি? শোনা যায় একদিন এক লোক বলছে, শিক্ষিত লোক, হ্যাঁ জেনারেল শিক্ষিত লোক, ইসলামী সেন্টার আসেন, ইসলামী সেন্টার আসেন, শেখ আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট, আমার আর শিখার কোনো প্রয়োজন নেই। জি হ্যাঁ, এই যে মন মেজাজ তৈরি আছে, অথচ এই নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু বড় শিরকি আকীদা আছে, বিদাতি আকীদা আছে, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ আল্লাহ সব জায়গায় সব কিছুতে বিরাজমান, আল্লাহ আরশে আজিমে নন, হ্যাঁ আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে নন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ডাকার জন্য ওসিলা ধরতে হয়, গৌস কুতুব ওলি আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দোয়া কবুল হয়? ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন ও গৌস কুতুব ওলি আউলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন, কিন্তু আপনার ভ্রান্ত বদ আকীদার কারণে, শিরকি বিদাতি আকীদার কারণে এই নামাজগুলি সব কি হয়ে যাচ্ছে? বরবাদ হয়ে যাচ্ছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক সকল নবীকে বলেছেন যে হে নবী, যদি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না। এই জন্য আকীদার ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে, তাওহীদকে বসান, সুন্নত থাকে, বিদাত না থাকে, আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেন ভ্রান্ত আকীদা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, মারা যাননি, রাসূলের ইন্তেকাল করেছেন, এটা বেয়াদবি কথা হয়ে গেল। এটা ওয়াহাবিরা বলে, আমরা বলি হায়াতুন নবী, অথচ আপনি শিরকি কথা বলছেন। আপনি আল্লাহ আল হাই, হ্যাঁ চিরঞ্জীব, আর আপনার নবীও হাই, তো পার্থক্যটা কোথায়? তো শিরিক করলেন না আপনি, হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন। জি, আল্লাহও মরবেন না আর নবীও মরেননি, পার্থক্য কোথায়? নবীকে শরীক করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এইরকম বহু ভ্রান্ত আকীদা মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছড়িয়ে আছে। সুতরাং আকীদার ক্ষেত্রে যতবার হবেন আকীদাটা ঠিক করেন, এটা হচ্ছে আপনার জন্য ভিত। আকীদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, বোঝা গেছে না? নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে ইবাদত বন্দেগী, আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ। যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা। উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থায় যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে? শেষ রাকাতের সিজদাতে একবারে শেষ সিজদা, আর বেশি কিছু বাকি নাই, আত্তাহিয়াতটা বাকি আছে, আর সেই সময় বায়ু নির্গত হইল, নামাজ হবে না? 4 রাকাত নামাজই ক্যান্সেল, বাতিল, তাই না? ওই রকমই 80 বছর বাঁচলেন আর 80 বছরে 1 ওয়াক্ত নামাজ ছাড়েননি, সুন্নত নফল কিছুই ছাড়েননি, বেতর ছাড়েননি, তাহাজ্জুদ ছাড়েননি, ইশরাক, সালাতুল জাস্তের নামাজও ছাড়েননি, এত নামাজ পড়ে কিন্তু শিরক আছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল, যার ফলে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, উযু ভঙ্গ হওয়ার মতো ঈমান নষ্ট হয়ে গেল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান্নামী তারাই ক্ষতিগ্রস্ত, তাদের দলে শামিল হয়ে যাবে। আকীদার গুরুত্ব দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে, দায়িত্বশীল করে ইয়ামান দেশে,
তখন তাকে কয়েকটা নসিহত করেছিলেন। প্রথম নসিহত ছিল কি, আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যেই বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে, আহ্বান করবে, শিক্ষা দেবে, সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। অন্য রিওয়ায়াতে রয়েছে আইয়াহিদুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের দাওয়াত দেবে, একত্বের তৌহিদের দাওয়াত দিতে হবে। আগে নামাজ পড়াবে এই কথা বলেননি, আগে যাকাত নেবে, পয়সার দরকার, অর্থনীতিকে মজবুত করতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে আছে, পয়সার প্রয়োজন রয়েছে, দেশ পরিচালনা সব করেন নাই। এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে। যদি তৌহিদ তারা মানে, তখন ফাআলিমহুম, জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ দিন রাতে আল্লাহ পাক ফরজ করেছেন। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যখন বললে, সেটাও যখন মেনে নেবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, তাদের ধন সম্পদে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আর জুলম অত্যাচার করবে না। শেষখানে বলছেন জুলম অত্যাচার করবে না। জি হ্যাঁ, তো আগে মানুষের জুলুম করবো না এই কথা নাই, আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে, আল্লাহর উপর জুলুম করবো না। যারা তৌহিদকে নষ্ট করে, শিরিক করে, তারা আল্লাহর উপর জুলুম করে। আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয়? হ্যাঁ, গোস, কুতুব, ওলি, আউলিয়া, মাজার, কবর, দুর্গা, দরগাকে দিয়ে দেয়। কার উপরে জুলুম করলো? আল্লাহর উপরে জুলুম করলো। আরে ভাই, আমার হক নিয়ে, আমার হক ছিল, আমার হকটা যদি নিয়ে না, আমার উপরে জুলুম করলেন না? তো আমার উপরে জুলুম করলে যদি এত বড় কাবিরা গুনার জুলুম হয়, আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে, তারা কত বড় জালেম। এই জন্যই তো ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম। আল্লাহর উপর জুলম করলেন আপনি, জালেম আপনি, আল্লাহকে আপনি মাজলুম বানিয়েছেন, আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন, আল্লাহর হককে নষ্ট করেছেন, আপনি কত বড় অপরাধী। আপনি রাসূলের হক নষ্ট করেছেন বিদআত করে, সুতরাং বিদআত করবেন না। যারা বিদআত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে নষ্ট করেছে। সাধারণ মানুষের উপর জুলুম করেনি, কার উপর জুলুম করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে আপনি মুরব্বিকে পীর সাহেবকে রেখে দিলেন, আমাদের হুজুর কিবলা কি বলেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কেড়ে নিয়ে আপনার হুজুর কিবলাকে দিয়ে দিলেন আপনি। এইরকম অপরাধ করবেন। আকীদার পরিশুদ্ধি অত্যন্ত জরুরি। 3 নম্বর হয়ে গেল। তাহলে আকীদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা, আকীদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন, কিছু নিয়ে যেতে পারেন না পারেন, আল্লাহ পাক বরকত দেবেন আকীদার বদৌলতে। সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে, মনে রাখবেন তৌহিদ আর সহি আকীদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছেন। এখানেও বড় অভাব ছিল। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের বরকতে যখন শিরক বিদআত মুক্ত হলো এই দেশ, আল্লাহ পাক এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন, আসমান থেকে আল্লাহ পাক রহমত নাযিল করা শুরু করলেন। যারা এত গরিব দরিদ্র ছিল, যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, আর বকরি ছাগল উট চড়া ছাড়া তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না, তাদের আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পয়দা করে দিলেন। এটা হচ্ছে তৌহিদের ভিত্তি, তৌহিদের বরকতে। তৌহিদকে কায়েম করেন, জি হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল, আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পাক খুলে দেবেন। তারপরে 4 নম্বরে যে উপদেশ দেব সেটি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হন। আপনার আকীদাও খুব সুন্দর মাশাআল্লাহ, এখন শিরক বিদআত বুঝতে শিখেছেন, ত্যাগ করেছেন, সুন্নাত অনুসরণ করেন, তৌহিদ কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়াশোনা, ইবাদতও সুন্দর আছে, আখলাকটাও ভালো হইতে হবে। কারণ আখলাক চরিত্র যদি ভালো না হয়, তাহলে শুধু ইবাদত বন্দেগী নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু সহি আকীদার দাবিদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। সহি আকীদার পরিপূরক বিষয় হচ্ছে আখলাক চরিত্র গঠন করা। জি হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। জি, এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চরিত্র সম্পর্কে অনেক হাদিস রয়েছে। একটি হাদিসের দিকে ইঙ্গিত করছি। এক সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে এক মহিলা আছে, সেই মহিলা তুকসির মিন সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া তাতাসাদদাক বিল আসওয়ার। জি, খুব বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, আর খুব বেশি দান খায়রাত করে। ওয়ালাকিন তুজি জিরানহা বিলিসানিহা, তবে তার পাড়া প্রতিবেশীকে তার ভাষা এত খারাপ, ওই মহিলার খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। নামাজ ঠিক আছে,
রোজা ঠিক আছে, দান খয়রাত খুব ঠিক আছে, এই দিক দিয়ে খুব ভালো, কিন্তু আশেপাশের লোক ওর জ্বালাতে গ্রামে বাস করতে পারে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কালা হিয়া ফিন্নার, ওই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এক মহিলার কথা সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক মহিলা আমার আছে এর উল্টো, লা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়ালা সিয়ামিহা ওয়ালা সাদাকাতিহা, খুব বেশি যে নামাজ পড়ে তা না, ব্যাস 17 রাকাত ফরজ নামাজ পড়ে, কোন রকম টেনে টেনে পাস। জি হ্যাঁ, নফল সুন্নত অত বেশি তার নেই, আর রমজান মাসে শুধু রোজা রাখে, আর বেশি সারা বছর রোজা রাখতে দেখা যায় না। দান খায়রাত করে, অল্প স্বল্প দান খায়রাত করে, কিন্তু একটি গুণ তার ভালো আছে, ওয়ালাকিন লা তুজি জিরানহা বিলিসানিহা, তার জবান দ্বারা, তার আচরণ দ্বারা, তার ভাষা দ্বারা আশেপাশের কোনো মানুষকে কষ্ট দেয় না, সবাই তার প্রশংসা করে, খুব ভালো মহিলা সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাতে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যার চরিত্র ভালো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রতিবেশী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। আর যার চরিত্র খারাপ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে থাকবে, যদিও জান্নাতে যায় হাজত টাজত খেটে, হ্যাঁ, আর সাজা শাস্তি পেয়ে, তারপরেও জান্নাতে অনেক দূরে থাকবে। ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র বেশি ভালো, আর সবচেয়ে দূরের হবে যে ব্যক্তির চরিত্র খারাপ। সুতরাং চরিত্রকে ভালো করার চেষ্টা করবেন। আর চরিত্র ভালোর বিভিন্ন দিক রয়েছে, যেটা লম্বা আলোচনা করার সময় নেই, সময় মেলা এগিয়ে গেছে, এখানে শেষ করছি। 4টি নসিহত হয়ে গেছে, তাই না? 5 নম্বর নসিহত হচ্ছে যে যা কিছু আপনি শিখলেন, এলেম শিখলেন, 1 নম্বর, তাই না? 2 নম্বর, ইবাদতের ক্ষেত্রে নিজেকে সংশোধন করার জন্য ইবাদতে আপনি যত্নবান, মেহনতি, আমল সুন্দর করলেন। হ্যাঁ, আকীদার গুরুত্ব দিলেন, আকীদা আপনি ভালো করে শিখলেন এবং আকীদা পাকাপোক্তা করলেন। তারপরে নিজের আখলাক চরিত্র নিজের ভালো করলেন, এগুলি সব আপনার সাথে কিন্তু সংশ্লিষ্ট, তাই না? এই 4টা যখন হইল, তাহলে আপনার মতো আরো অনেক মানুষ তৈরি করতে হবে। আপনাকে মানুষ তৈরি করা ফ্যাক্টরি তৈরি করতে হবে। হ্যাঁ, মানুষের মতো মানুষ, জান্নাতি মানুষের ফ্যাক্টরি বানাইতে হবে আপনাকে, সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ করা। যুবক ভাইদেরকে বলছি, যা কিছু শিখেছেন সৌদি আরব থেকে বা শিখছেন, আল্লাহ পাক আরো শিখার তৌফিক দান করুক। শিখার পরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানা থাকে, তরজমা তাফসীর জানা থাকে, একটা ইসলামের হুকুম আহকামও জানা থাকে, একটা আয়াত মানে শুধু আয়াত নয় কোরআনের, একটা হাদিসও জানা থাকে, একটা ইসলামের বিধান জানা থাকে, সেটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে হবে, হিকমতের সাথে, উপদেশের সাথে, উত্তম পন্থাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, যেইভাবে পৌঁছাইলে কাজ হয়। যেমন বাচ্চাদেরকে আমরা ওষুধ খাওয়াই, ট্যাবলেট খেতে চাই কি, এমনকি সিরাপ অনেক সময় খেতে চাই না, তো কি করে খাওয়াই আমরা? হ্যাঁ, কিভাবে খাওয়াই? হ্যাঁ, আদর করে, তাকে খুব আদর করছেন, খেলাচ্ছেন, খেলাধুলা ওকে ব্যস্ত করে দিলেন, তাতেও যদি না খায় ওতে একটু চিনি দিয়ে দিলেন, একটু মিশ্রি দিয়ে দিলেন, একবার শরবতের মতো করে দিলেন, হ্যাঁ, তাকে কিছু প্রলোভন দিলেন যে তুই ওষুধটা খেয়ে নে, তাহলে তোকে কালকে স্কুল যাওয়ার জন্য 5 রিয়াল দেবো, হ্যাঁ, খুশিতে খেয়ে নিল, ঠিক না? নাকি পিটিয়ে পিটিয়ে খাওয়ান ওষুধ নিজের ছেলে মেয়েকে, না খেলে তোর হাত পা ভেঙে দেবো, এরকম করে খাওয়ান কি? যদি করেন তো এটা পাগলামি, এটা তরিকা না। জি হ্যাঁ, বমি করে দিবে। তো ওষুধ খাওয়ার সময় যেই তরিকাত আপনি ছেলে মেয়েকে, নাবালক নাবালিকাকে ওষুধ খাওয়ান, ছোট কচি কাচাকে, ওই রকম ভাবে অন্য অন্য অসৎ মুসলিমদেরকে, ফাসেক মুসলিমদেরকে, বা যারা মুসলিম সমাজের শিরক বিদআত করছে তাদেরকে, অথবা অমুসলিমকে ভালো পন্থাতে দাওয়াত দিতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ভালো পন্থায় দাওয়াত যা শিখেছেন তা পৌঁছাতে হবে। আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, এবং আপনার এই দাওয়াতে যত লোক হেদায়েত হবে, বেনামাজি নামাজি হচ্ছে আপনার কথার মাধ্যমে, আপনার পরিশ্রমের মাধ্যমে, আপনার দাওয়ার মাধ্যমে। একটা অমুসলিম মুসলিম হয়েছে, একটা বিদাতি সুন্নতি হয়েছে, একটা মুশরিক তৌহিদবাদী হয়েছে, একটা অসৎ মানুষ হারাম খেত হালাল খেতে শিখেছে। হ্যাঁ, এইরকম ভাবে যত লোক আপনার মাধ্যমে হেদায়েত হবে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজন থেকে শুরু করে যে কোনো মানুষ হোক না কেন, 1 ভাগ করে তাদের নেকিগুলি আপনার আমলনামাতে আসতেই থাকবে। এই মর্মে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে, মান দা ইলা হুদান, কেউ যদি হেদায়েতের দিকে আহ্বান করে,
কানা লাহু মিনাল আজরে, তার নেকি হবে মিসলা উজুরে মান তাবিয়াহু, যারা তাকে ফলো করলো, তার অনুসরণ করলো, তার কথা মানলো, তাদের সমান নেকি তার হতে থাকবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যারা ফলো করলো তাদের নেকি কমিয়ে তাদের গুলো কেটে দেওয়া হবে না, বরং আল্লাহ পাক তার পক্ষ থেকে স্পেশাল আর অতিরিক্ত নেকি দিতে থাকবেন। আল্লাহ পাক যেন এই নেকিতে অংশ নেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। তাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। এবং দিনের দাওয়াতের কাজ সবচেয়ে ভালো কাজ। সবচেয়ে ভালো মানুষ কারা একটু আগে শুনলেন, তাই না? কারা? আম্বিয়া রসুলগণ। আম্বিয়া রসুলদের পেশা কি ছিল? ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, হ্যাঁ, তারা কার্পেন্টার ছিলেন, মেকানিক ছিলেন, তারা কি ছিলেন? সবাই দায়ী আল্লাহ ছিলেন। তাদের পেশায় কি ছিল? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজ করা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সব লা ইলাহা ইল্লাল্লাহর দিকে এসো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এদিকে আসো। জি হ্যাঁ, এই ছিল আম্বিয়া রাসূলগণ সকলের দাওয়াত। তাদের পেশাই ছিল নেকির কাজের দিকে আহ্বান করা, গুনাহের কাজ থেকে সতর্ক সাবধান করা। 6 নম্বর নসিহত দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ফিতনার যুগ সব সময়, তবে বর্তমান যুগটি আরো বেশি ফিতনার। একটা যুগ ছিল নিজের গ্রামের এ পাশের লোক ওই পাশের খবর রাখতাম না, ঠিক কিনা? বরং বাড়ির বাইরে আপনার ছেলে আছে, খবরই রাখেন না যে কোথায় যে আমার ছেলেটা আছে না আছে। হ্যাঁ, আর এখন কোথায় আছে, কত মিনিট আর লাগবে, কতখানি এগিয়ে আসলো, হ্যাঁ, সবকিছু জানতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন না, আমি অমুক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছেন না? সুবহানাল্লাহ। পৃথিবী নেটের মাধ্যমে মানুষের মুঠের মধ্যে চলে এসে এই বিশাল পৃথিবী মানুষ কি করেছে? নিজের মুষ্টিতে নিয়ে এনেছে, হাতের তলাতে। তাহলে দুনিয়ার যত কি রয়েছে, ফিতনা রয়েছে। আর ফিতনা 2 রকমের, এক হচ্ছে সংশয়ের ফিতনা, আর এক হচ্ছে কিসের ফিতনা? কুপ্রবৃত্তির ফিতনা। আরবিতে এক হচ্ছে শুবহাতের ফিতনা, সংশয়, আর এক হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তির ফিতনা। সংশয়ের ফিতনা যেমন কুফরির ফিতনা। মুসলিম বাপ মা বড় দিনদার, তাহাজ্জুদ গুজার, ছেলে কোথায় নেটে ঢুকে কাদিয়ানি হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছেলে হয়ে গেছে আহলে কোরআন হয়ে গেছে, হাদিস কি অস্বীকার করছে। ছেলে মুরতাদ হয়ে গেছে, কোন নাস্তিকের পাল্লায় পড়ে, কমিউনিস্টের পাল্লায় পড়ে। ছেলে সেকুলার ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হয়ে গেছে। ছেলে খ্রিস্টান হয়ে গেছে, ছেলে হিন্দু হয়ে গেছে। সবকিছু হতে পারে না? নেটের যুগে সব আছে, ভালো আছে, মন্দ বেশি আছে না নেই? কুফরির ফিতনা, শিরকের ফিতনা, মুনাফিকের ফিতনা, আর বিদাতের ফিতনা। ছেলে আহলে হাদিস ঘরের, সালাফি ঘরের ছেলে বিদাতি হয়ে গেছে, হচ্ছে না? আহলে হাদিস ঘরের ছেলে জঙ্গি হয়ে গেছে। ওর বাপ মা কি জঙ্গি ছিল? ওর পূর্বপুরুষ জঙ্গি ছিল না? আহলে হাদিসরা জঙ্গিবাদ শিখায়, জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তারা। কিন্তু এই নেটের ফিতনায় পড়ে 3 হরফ এদিক ওদিক নেটে দেখেছে, দেখার পরে বলছে আমাকে এখন অস্ত্র নিয়ে বেরোতে হবে, লড়াই করতে হবে, নিজে জঙ্গি হয়ে বসে আছে। জি, এগুলো হচ্ছে সংশয়ের ফিতনা। খারিজিদের ফিতনা সংশয়ের ফিতনা। জি, সবকে উল্টে পাল্টে রেখে দেবো, আন্দোলন এমন আন্দোলন করব যে জালেমদেরকে একবার উৎখাত করে ছাড়বো, যেন তারই দায়িত্ব হয়ে গেছে। লড়াই করবো, নামাজ টামাজ এগুলো করে কাজ হবে না, আমাকে লড়াই করতে হবে, অস্ত্র ধরতে হবে হাতে। বড়ই গোমরাহিতে আজকাল এইরকম ধর্মের নামে বহু লোক সংশয়ের ফিতনায় নিমজ্জিত হয়ে দিন দুনিয়া দুটা কি হারাচ্ছে, গোটা বংশকে সর্বনাশ করছে। আপনার বংশ থেকে ভাইরা, আত্মীয় স্বজনরা, গ্রামের একজন যদি জঙ্গি হয়ে যায়, গোটা গ্রামের ওপর নজরদারি চলছে, ঠিক কিনা? বালা মুসিবতে ফেলে দিয়েছে গ্রামবাসী, গোটা বংশ পিছনে উঠে পড়ে লেগে গেছে। হচ্ছে না? দাড়িওয়ালা সকলের পিছনে লেগে গেছে। এগুলোর পিছনে কারণ হচ্ছে এই জঙ্গি খারেজিগুলো। সংশয়ের ফিতনা আজকাল বড় ফিতনা। জি হ্যাঁ, এই ফিতনা থেকে যুবকরা বেঁচে থাকবেন, এই হচ্ছে এক নসিহত। 2 নম্বর ফিতনা হচ্ছে শাহওয়াতের ফিতনা। শাহওয়াত, জেনার ফিতনা, সমকামিতার ফিতনা, ব্লু ফিল্মের ফিতনা, তারপরে এই যে নেটে প্রেমের ফিতনা। ফেসবুকে পরিচয় হলো আর তারপরে বিয়ে করবে। এক লোক পরিবার নিয়ে মদিনায় থাকে, আর তার ছেলে নেটে পরিচয় হয়ে গেছে,
এক মেয়ের সাথে যে ব্রাজিল ফ্রাজিল কোথায় কোন দেশে থাকে, ওই আমেরিকার আশেপাশে একটা দেশে, এখন ও কি বিয়ে করবে। আর এক লোক এখানে, সে বিবাহিত মানুষ, কয়েক বছর আগের ঘটনা, দাম্মামে থাকে, আমাকে এসে বলছে যে শেখ আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করব। তা আমি বললাম যে অস্ট্রেলিয়ায় বিয়ে করবেন কেন, আপনার বিবি বাচ্চা নেই? বলছে আমার স্ত্রী আছে, একটা মেয়ে আছে। বিয়ে কেন করবেন? সে বিয়ে তো করা যাবে। হ্যাঁ করা যাবে, মশলা আপনার চেয়ে বেশি আমি জানি। হ্যাঁ, যে একটা না চারটা করা যাবে এটা জানা আছে, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে, ইনসাফ করতে হবে, গায়ে শক্তি থাকতে হবে, পয়সার শক্তি থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। হ্যাঁ, তো আপনার আল্লাহর ভয় বলছেন আমি করবো, এইটাকে রাখবো না। তারপরে বলে ওঠে যে এটাকে রাখবো না, আগেরটাকে রাখবো না। কেন রাখবে না? একটা সংসার তো আমরা সহজে ভাঙতে বলবো না, তাই না? এটা অসৎ পরামর্শ। কেন? বলছি এই মহিলা ভালো না। তা বললাম কোথায় বিয়ে করছেন? অস্ট্রেলিয়া। বলছি কি মুসলিম পরিবারে? বলছেন না, সে অমুসলিম ছিল, বয়স কত? 25 না 30। আমি বললাম 30 বছর পর্যন্ত কুফুরের অবস্থায় থাকলো, আজকে আপনার প্রেমের জালে ফেসেছে, সে হয়ে গেল সতী। আপনার মুসলিম পরিবারের একটা মেয়ে আজকে অসতী হয়ে গেল আপনার কাছে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। হ্যাঁ, সারা জীবন পাপে ডুবে থাকলো, অবাধ মেলামেশা, সেই মেয়েটা আপনার চয়েস হয়ে গেল এই কিসের ফিতনায়? নেটের ফিতনায়, শাহওয়াতের ফিতনায়। এই ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখতে ভালো লাগছে, ক্লান্তি লাগছে না কেন? কারণ সুন্দর সুন্দর মহিলা দেখতে পাচ্ছেন, টাইম পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে যদি আরো কিছু এর চাইতে খারাপ থাকে, টাইম যে কখন রাত 10টা থেকে 12টা 1টা হয়ে গেছে, আরে বাপরে বাপ। দেখা যাচ্ছে এক লোক রাত 2টো 2:30 3টেই ফেসবুক কখন বন্ধ করেছে বা নেট কখন বন্ধ করেছে, তার মোবাইলের রিপোর্ট আসছে যে রাত 2:30 3টে বন্ধ করেছে। 2:30 3টায় যদি সে মোবাইলই বন্ধ করে, নেট বন্ধ করে, তাহলে ঘুমাবে কখন? আর সকালবেলা তার ফরজ ডিউটি বা কেমন করে করবে? ছেলে মেয়েদের হকই বা কি করে আদায় করবে? বাপ মারি বা কি করে হক আদায় করবে? আর কাজেরই বা কি করে হক আদায় খেয়ানত করবে? ডিউটিতে গিয়ে ঘুমাবে। হ্যাঁ, আল্লাহর হক নষ্ট ফজর, আর মানুষের হক নষ্ট করবে। এই যে ফিতনা, এই ফিতনার যুগে সমস্ত রকমের ফিতনা থেকে বললাম, সংশয়ের ফিতনা ইঙ্গিত করলাম যে কি কি ফিতনা হতে পারে। শাহওয়াতের ফিতনাতে বাঁচিয়ে রাখবেন, নাস্তিকতার ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। আজকাল মুসলিম সমাজে দুটো বড় ফিতনা। যারা দুনিয়া শিখতে যাচ্ছে তারা অধিকাংশ ছেলেরা বেদিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় ফিতনা। কুফুরের অবস্থায় মরবে, সব জাহান্নামে যাবে। আর যারা ধর্মের দিকে যাচ্ছে তাদের একটা অংশ 3 হরফ পড়ে বড় মুফতি সেজে যাচ্ছে, আর নিজের হাতে আইন কানুন নিয়ে জঙ্গি হতে যাচ্ছে। এটা আর এক বড় ফিতনা। আপনাকে 2 ফিতনা থেকে বাঁচাইতে হবে। এই বলে আমার কথা শেষ করব। এক হচ্ছে নাস্তিকতা আর ধর্মনিরপেক্ষতা, এই গুমরাহি, বেদিনী, বিধর্মিতা, এর ফিতনা থেকে বেনামাজি, আপনার ছেলে মেয়েরা বেনামাজি হতে যাচ্ছে, বেহায়া বেপর্দা হতে যাচ্ছে, অবাধ মেলামেশায় ডুবে যাচ্ছে, কাফেরদের সভ্যতা তারা নিজের ঘরে মুসলিম সমাজে নিয়ে আসছে। এই গুমরাহি থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আপনাকে নিজেকে বাঁচাতে, যুবককে বাঁচাতে হবে। আর এক ফিতনা হচ্ছে যে দিন শিখতে যে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ছে, খারেজিদের গর্তে, জঙ্গিদের গর্তে, টেররিস্টদের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ছে। আর তারা কেলাব আহলিন্নার, জাহান্নামের কুকুর সাজছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাও জাহান্নামে যাবে। এই 2 জাহান্নামে যাওয়া গুমরাহদের রাস্তা থেকে আপনাকে নিজেকে বাঁচাইতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে। ছেলেকে তৌহিদবাদী মুসলিম করতে হবে, রসুলের সুন্নতের অনুসারী বানাইতে হবে, 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে, ফরজ অজেবের হেফাজতকারী বানাইতে হবে, হারাম নাজায়েজকে চেনে এবং হারাম নাজায়েজ থেকে যেন বাঁচতে পারে ছেলে মেয়ে, ওই রকম ছেলে মেয়ে আপনাকে তৈরি করতে হবে। আপনার মেয়েরা যাতে করে পর্দা বুঝে যে পর্দা কি জিনিস, পর্দা দিয়ে সম্মানিত করা হয়েছে নারীদেরকে, এই কথা আপনাকে শিখাইতে হবে এবং এইভাবে তরবিয়ত করতে হবে। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের মুসলিম সমাজকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।